তো হেই এভরিওয়ান, আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের দিনটা আমার কেমনভাবে কাটলো এবং কি কি কাজ করলাম এবং কীভাবে দিনটা কাটলো। তো এই যে আজকের দিনটা আমার ছিল অনেক ব্যস্ততম একটা দিন, তারপরেও আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। তো এই যে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার রুমটাকে ভালোভাবে গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পরে চলে যাই রান্নাঘরে। ডিমগুলো বাহিরে পড়েছিল, তো ডিমগুলোকে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখার পরে আমি সকালে নাস্তা করার জন্য এখানে কয়টা স্যান্ডউইচ ভেজে নিই। তো স্যান্ডউইচগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি তেল গরম করে কড়াইতে দিয়ে দিই স্যান্ডউইচ। যেহেতু আমার চুলার আঁচটা একটু বেশি হয়েছিল, তো একটু হালকা হালকা পুড়ে গেছিলো। তো ভাজা হওয়ার পরে আমি যেখানে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পরে এখানে আমার দুপুরে 14টা লেবার ছিল খাবে, সেজন্য এখানে আমি সব কিছু রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিই। এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, উপরের চুলায় রান্না করব সেই জন্যে। তো উপরে যেহেতু সব কিছু নিয়ে যাওয়া সম্ভব না, তাই জন্য আমি এখানে মাছগুলোকে ভেজে নিয়েছি। কারণ অত কিছু উপরে টেনে নিয়ে যাওয়া তো আর সম্ভব না, যেহেতু 3তলার উপরে। তারপরে এখানে এই যে আমার মাছগুলোকে ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে আমি একটা বলে নিয়ে নিই। বলে নেওয়ার পরে এখানে এই যে আমি সব কিছু নিয়ে কিন্তু উপরে চলে আসি। উপরে আসার পরে আমি এখানে চুলা ধরিয়ে দেই। এখানে আমার শাশুড়ি আমাকে চুলাটা ধরিয়ে দেয়, কারণ আমি চুলাটা ধরাতে পারি না, একটু সমস্যা হয়। তো এখানে যে দেখেন পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে, হাঁড়িতে। তো এখানে দেওয়ার পরে পেঁয়াজটা বাদামি রঙের ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিই। তো আদা বাটা রসুন বাটাও কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে সব রকমের মশলাগুলো দিয়ে দিই। মশলাগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে অনেকক্ষণ কষিয়ে নিই। কষানোর পরে তার মধ্যে আলু আর পটলটাকে দিয়ে দিই, যেহেতু এটা একটু দেরি হয় সিদ্ধ হতে। তো এখানে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিই। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ঢেলে দিই কচু। তো এই যে এখানে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। কচুগুলো এখানে দেওয়া হয়ে গেলে বেশিক্ষণ কচু কষাবো না, কচুকেও 3-4 মিনিট কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি। যেহেতু ফুলকপি অনেক নরম সবজি, এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এই যে এখানে আমি ফুলকপিগুলোকেও ঢেলে দিয়েছি। তো ফুলকপিগুলো ঢেলে দিয়ে অনেকক্ষণ কষানোর পর এখানে ঝোল দিয়ে ঝোলের বলক আসার পর বেগুনগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে মাছগুলোকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে অনেক জোরে জোরে জাল দিয়েছি, যেন বলকে মাছের ভেতর ঝোলগুলো ঢোকে। তো নিচে আসার পরে এখানে আদা রসুন বাটা শেষ হয়ে গেছিলো। তো এখানে আমি আর আমাদের এখানে কাজ করে ওই আপাকে নিয়ে আদা রসুন বাটা কেটে নিচ্ছিলাম। তো রাতে যেহেতু আরও 16 জন খাবে, তো এখানে আমি আলু ভাজি কেটে নিচ্ছিলাম। এরই মধ্যে আমার শ্বশুর মুরগির মাংস নিয়ে চলে আসে, যেহেতু আজকে তাদের জন্য শেষ খাবার ছিল। তো এখানে তাদের মুরগি পোলাও এবং আলু ভাজি খাওয়ানো হবে আজকে রাতে। তো এখানে কেটে কুটে আমি সব নিয়ে চলে আসি উপরে আসার পরে এখানে চুলাটা ধরিয়ে দিই। এই যে এখানে সব আমি রেডি করে নিয়েছি। এখানে মুরগির মাংস, মশলা সব রকম একসঙ্গে একটা খঞ্চাই করে নিয়ে চলে আসছি। আসার পরে এই যে অত ডিটেলসে আর কোনো কিছুই দেখাইলাম না। তো এখানে যে আমি মাংসগুলোকে চড়িয়ে দিয়েছি, চড়িয়ে দিয়ে মাংস কষানো হয়ে গেছে। তারপরে যে ঝোল দিয়ে দিয়েছি, ঝোলের বলক আসার পরে রান্নাটা হয়ে গেছে। অন্য চুলায় রেখে এই চুলায় আমি আবার ভাজিটা চড়িয়ে দিই। তো ভাজিগুলো এখানে আমি হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ সব কিছুই দিয়ে চড়িয়ে দিই। যেহেতু অনেকগুলো ভাজি, প্রথমে একটু কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পরে আমি তেলটা দিয়ে, যে এখানে আমার ভাজিটাও হয়ে গেছে। অনেক জোরে জোরে জাল জ্বলছিল, তো একটু তলে লেগে গেছিলো। মাটির চুলার রান্না মানেই এমন। তো রান্না হওয়ার পরে আমি চলে আসি নিচে নিয়ে আসার পরে এখানে আমি চুলায় রেখে দিই। তারপরে সন্ধ্যার দিকে একটু নান রুটি আর চাপ খাই। খাওয়ার পরে এভাবে আমার দিনটা কেটে যায়। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।